শীতকাল এখনও সেভাবে শুরু না হলেও আমাদের প্রায় সকলেরই রান্নাঘরে জায়গা করে নিয়েছে পটল চিংড়ির বদলে ফুলকপি। আর এই নিরামিষ ফুলকপির যে ডালনাটা হয় না, সেটা আমার খেতে লাগে দুর্ধর্ষ। জানি এটা একদমই সাধারণ রান্না, তাও ভাবলাম যখন করছি তোমাদের সাথে একটু ভাগ করে নিই। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেবো। ফোড়ন থেকে একটা হালকা গন্ধ বেরোলেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা ভেজে নেব। তারপরে দেবো হলো ফুলকপি। ফুলকপি আর আলু যত ভাজা ভাজা হবে ততই কিন্তু এর টেস্ট হবে। জানি তেল খাওয়া বেশি ভালো না, আজকে একটু তেল দিয়ে করলাম, মানে মাঝারি মাপের, খুব বেশিও না খুব কমও না। নুন আর হলুদ দিয়ে দিলাম, ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো আদা বাটা, টমেটো কুচি আর বাড়ির যে বেসিক মশলা হয় জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। স্বাদ মতো একটু মিষ্টি দিলাম, একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো লাগে। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার ফ্রোজেন কড়াইশুঁটি ছিল সেটাও দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কাগুলো না শুকিয়ে গেছে। এবার দেবো হলো নামানো আগে গরম মশলা গুঁড়ো, ঘি আর একটু ধনেপাতা।